আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো মিউজিক নিয়ে। মিউজিক কেন হারাম? মিউজিকে এমন কিছু শব্দ বা এমন কথাই অ্যাড করা হয় যেটা আমাদের ইসলামকে অপমান করে। আর নামাজের সময় শেষ সময় আর নামাজ পড়ার সময় সেটা মিউজিকটা আমাদের মাইন্ডে এসে ঘোরাঘুরি করে যেতে আমাদের নামাজটা নষ্ট হয়ে যায়, নামাজটা খারাপ হয়। আর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে নিয়ে মিউজিককে নিয়ে পুরোপুরি হারাম দাবি করেছেন। বলেছেন এটা পুরোপুরি হারাম। কারণ এটাতে এমন কিছু শব্দ ইউজ করা হয় যেটা আমাদের ইসলামকে অপমান করে। আর আল্লাহকেও ঝুঁটা বানিয়ে দেয়। যেমন অনেকে মিউজিক আছে যেখানে আল্লাহকে নিয়ে কিছু মন্তব্য বের করা হয়েছে বা খারাপ কথা বলা হয়েছে, তাই জন্য মিউজিক হারাম। তবে আমরা এগুলো জানার সত্ত্বেও কী করে মিউজিক শুনছি বা সোশ্যাল মিডিয়াতে মিউজিকের ভিডিও আপলোড করে মানুষদেরকে শোনাচ্ছি। আরে ভাই, গুনাহ থেকে বাঁচো। গুনাহ কাজ যেটা জানো না সেটা জানার চেষ্টা করো। তুমি কি জানো মিউজিক শোনার কত বড় শাস্তি হতে পারে? চলো তবে শাস্তির ব্যাপারে জেনে নিই। মিউজিক শুনলে আমরা এত বড় শাস্তি পেতে পারবো যেটা তুমি কল্পনাও করেনি কোনোদিন। সেটা হলো, তবে কায়ামতের মাঠে কাঁচ গলিয়ে তাকে আমাদের কানে ঢুকানো হবে। ওই শাস্তিটাকে তুমি সহ্য করতে পারবে? ওই কাঁচের যন্ত্রণা, এটা আমাদের কানে একটা পোকা ঢুকে গেলেও এতটা যন্ত্রণা করে, তবে কাঁচের যন্ত্রণা কি তুমি সহ্য করতে পারবে? তোমাদের কাছে একটাই আশা, মিউজিক থেকে দূরে থাকো ভাই। সবসময়ের মতো একটাই কথা, আমরা মানুষের মধ্যে থাকবো, দুঃখের সময় মানুষের পাশে দাঁড়াবো। এটাই তো আমাদের আসল পরিচয়। সব পরিবর্তন ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।